এলাকায় লাগাতার গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় চরম উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। অবশেষে পুলিশের তৎপরতার সামনে এলো চুরি চক্রের হদিশ। দুই যুবককে আটক করে উদ্ধার করা হলো একাধিক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার। তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বেড়ে চলছিল গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা। দোকান ও বাড়িঘর থেকে প্রায় প্রতিদিন সিলিন্ডার চুরির অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। একাধিক অভিযোগ ও মামলার ভিত্তিতে তদন্তে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে গামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তেলিয়ামুড়া পৌর পরিষদের 14 ও 15 নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি ফিরেছে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর আশা, দ্রুত এই চোর চক্রের সম্পূর্ণ পর্দাফাশ হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। অ্যাকচুয়ালি আমাদের কাছে বিগত কয়েকদিনের রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে। ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো, আর সঙ্গে কিছু স্টেশনারি শপ। ওখানে দুটো দোকানে চুরি হয়েছে। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গিয়েছিল টোটাল ওখানে 3টে, একটা বাইর থেকে একটা সিলিন্ডার। তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি। দক্ষিণ জেলার স্বসহায়ক দলগুলির হাতে তৈরি সামগ্রীকে একই মঞ্চে তুলে ধরতে 4 দিন ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক সরস মেলার শুভ সূচনা হলো বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গো, ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস ও জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ রাখেন অতিরিক্ত জেলা শাসক মোহাম্মদ হাফেজ উদ্দিন। 4 দিন ব্যাপী সরস মেলা জেলার বিভিন্ন ব্লক থেকে মোট 30টি স্বসহায়ক দল তাদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও স্টল বসেছেন মেলায়। আলোচনা রাখতে গিয়ে অতিথিরা স্বসহায়ক দলের দিদিদের ভূয়সী প্রশংসা করে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বহু দিদি স্বাবলম্বী হয়ে উঠেছে। কেউ কেউ হয়েছেন লাখপতি দিদি। সরকারের পক্ষ থেকে স্বসহায়ক দলগুলির প্রতি সহযোগিতা ও দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়। 4 দিন ব্যাপী মেলা প্রাঙ্গণে স্থানীয় বহিরাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। যে স্থানীয় যারা বিভিন্ন সামগ্রী যারা তৈরি করে তারা নিজস্ব লোকাল মার্কেটিং করার জন্য আজকে ভারত সরকার, রাজ্য সরকার গুরুত্ব দিয়ে এবং উৎসাহ করার জন্য বিভিন্নভাবে আজকে সাহায্য করে রাজ্য সরকার এবং ভারত সরকারের মাধ্যমে আমাদের দিদিরাকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করে থাকে।